এই ড্রিলটিতে দুইটি সমস্যা, একটা হলো প্রেসার দিলে ড্রিলের ভিতরে ঘুরে কিন্তু বাইরে ঘুরে না। দেখুন মুখে চাপ দিয়ে ধরলে কিন্তু এটা ঘুরে না। আবার এটার কারণ হলো এই ফিনিয়ামটি দেখুন এখানে ক্ষয় হয়ে গেছে। আমরা যেটা লাগাবো এটা সবগুলোই ঠিক আছে, সেম সেম। আর আরেকটি সমস্যা হলো এই চাবিটা ঠিকমতো কাজ করে না, অর্থাৎ নর্মালি হেলডিতে এবং হ্যামারিংয়ে দিলে অনেক সময় কাজ করে, অনেক সময় করে না। যাই হোক, আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান, যেমন সিলিং ফ্যান বা যে কোনো ধরনের ফ্যান কিংবা এসি মোটর জাতীয় যে কোনো ধরনের মোটর, ইজি বেকার যে কোনো ধরনের মোটর, চার্জার, কন্ট্রোলার কিংবা পাওয়ার টুল জাতীয় ইলেকট্রনিক্স বা হাউস ইলেকট্রনিক্সগুলো ফ্রিজ সহ চাইলে আমাদের কাছে এসেও শিখতে পারেন, আর না হয় সরাসরি ইউটিউবে ভিডিও দেখেও শিখতে পারেন। যাই হোক, এই ড্রিলটি দেখুন। সমস্যাটি হলো এটা ভিতরের দিকে ঘুরে কিন্তু বাহিরে ঘুরতেছে না। আমরা এটা খুলবো এবং আপনাদের সাথে শেয়ার করব এটা কিভাবে ঠিক করলাম বা কিভাবে ঠিক করতে হবে, কি কি সমস্যা আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা এই ভিডিওগুলো দেখেই ধারণা নিতে পারবেন ড্রিলের কোন ধরনের সমস্যা হলে কোন কোন পার্টস নষ্ট হয় বা আনুমানিক কীরকম টাকা খরচ হয়। যাই হোক, সমস্যাটি দেখতে পেলেন। আসলে ড্রিলের ভিতরের অংশটা ঘুরে কিন্তু বাইরে চাপ দিলে বন্ধ হয়ে যায়, মানে ভিতরে আর্মেচার ঘুরতেই থাকে। যাই হোক, এটা আমরা খুলতে হবে। এটা আমরা খুলে নেব। খোলার পর ভিতর থেকে এই তিনটা অপশনের যে লাইনটা ওইটা বের করে নেব এবং দেখব এটা কি হয়েছে, মাঝে মধ্যে কাজ করে না কেন। দেখুন এই দেখুন এটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এই সমস্যাটি। আর ভাঙা অংশটা যদি আপনাদেরকে দেখাই, এটা যদি আপনাদেরকে ছবিতে দেখাই, দেখুন এটা আমরা লাগাবো। হ্যাঁ, এটা আরেকটা রিল থেকে নিয়েছি। এটা লাগাইলেই আমাদের কাজ কমপ্লিট একদিক। আর ঘুরে না ওইটা আরেকভাবে দেখবো ইনশাল্লাহ। দেখুন এটা কীভাবে ধরেছে বেয়ারিংকে শক্ত করে, আর ওইটা কিন্তু ভেঙে গেছে। এই জন্য চাবিটা কাজ করে না তিন অপশনের। এই দেখুন ভাঙা আর এটা হলো ভালো, দুইটার মধ্যে ডিফারেন্স হলো এতটুকুই। কালারটা ডিফারেন্স হলো, জিনিসটা সেম। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটার কাজ শেষ, আমরা এটা লাগিয়ে দিলাম। আর এবার দেখুন এখনকার সমস্যাটা হলো কোনটা, ভিতরে ঘুরে কিন্তু বাহিরের দিকে ঘুরে না বা অনেক সময় হ্যামারিংও করে না। যাই হোক, এটা আমরা খুলে নেব। দেখুন লকটা কিভাবে খুললাম এবং এবার ফিনিয়ামটা খুলে নেব। দেখুন ফিনিয়ামের পুরো অংশটাই খুলে নিয়েছি। এটা এই পুরাটা খুলতে হবে। দেখুন এটা হলো নষ্টটা, আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এটা হলো ভালোটা, এটাকে আমরা সংগ্রহ করেছি, এখন আমরা লাগিয়ে দিব। যেভাবে লাগাচ্ছি দেখুন, মালা বেয়ারিং, তারপর হলো অর্থাৎ রোলার বেয়ারিং, তারপর হ্যামারিংয়ের বেয়ারিংটা বাঁকা বেয়ারিং এখানে লাগিয়ে দিলে আমাদের কাজটা আশা করি 100% কমপ্লিট হয়ে যাবে। কারণ এর ভিতরে দুটি সমস্যাই ছিল, একটা হলো চাবি মাঝে মধ্যে কাজ করে মাঝে মধ্যে করে না, আর দ্বিতীয়টি হলো ভিতরের অংশ ঘুরে কিন্তু বাহিরে বিট ঘুরাতে পারে না এই ড্রিলটি। এই দুইটি কারণেই আপনারা বুঝতে পারছেন যে দুটি কোনটার কারণে কোন কোন সমস্যা হয়েছিল। আমি যেভাবে লাগাচ্ছি আপনারা চাইলে নিজে ট্রাই করতে পারেন যদি যন্ত্রাংশ থাকে, আর না হয় খোলার দরকার নেই। এখন আমরা এই পিস্টনটিকে একটু মোবিল দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব লাইনারের ভিতরে। এই দেখুন আমরা একটু গ্রিস দিয়ে নেই, এখন লাগিয়ে দিলে আমাদের কাজ কমপ্লিট। আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান, আপনারা ইলেকট্রনিক্সের যাদের দোকান আছে বা সার্ভিসিং করেন, তারা চাইলে আমাদের কাছে আসতে পারেন। আমরা যে কোনো ধরনের কাজ আপনাদেরকে শিখিয়ে দেবো, মোবাইল ছাড়া ইলেকট্রনিক্সের। যাই হোক, আমাদের কাজটা কমপ্লিট। Thank you for watching this video.